ফিউচার এই সংগঠনের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত। ইফতারির সময় একদম কাছাকাছি, রোজাও প্রায় শেষের দিকে, আমরা একে অপরের জন্য দোয়া করি। আমার বাড়ি চিনিশপুরে, তো থাকি ঢাকায়, ধারণ করি নরসিংদীকে। নরসিংদীতে 2 দিন আসার সুযোগ হয়। নগর হাসপাতালে বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করি, বাচ্চাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। চরে আমাদের করিমপুর ওয়েলফেয়ার ট্রাস্টের, যে করিমপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুল হালিম, ওনার সার্বিক তত্ত্বাবধানে যে ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত হয়, ওখানে আমি প্রত্যেক মাসে শেষ বৃহস্পতিবার, এটা আমি এমবিবিএস পড়ার শেষের দিক থেকে যখন ইন্টার্নশিপে, তখন থেকে চেষ্টা করি নরসিংদীতে 2 জায়গায়, চিনিশপুরে আমার বাড়িতে এবং করিমপুরে একদিন আসার জন্য। আমি নিয়োগ করেছি, দোয়া করবেন। নরসিংদীর এমন কোনো ইউনিয়ন থাকবে না যেখানে অন্তত আমি একদিন গরিব মানুষকে সেবা দেব না। এটা আমি আমার জায়গায় কমিটেড। আরেকটা বিষয় শুধু বলা এই সংগঠনের জন্য, এটি এমন একটি সংগঠন যেটা আমি শুনলাম আজকে এসে, যে কোভিডের মধ্যে এডুকেশন ক্রাইসিসে শুরু হয়েছে, যখন ছাত্ররা ঝরে পড়তেছিল। তো শিক্ষা নিয়ে শুধু এটুকুই বলা যে আমাদের দেশে যতগুলো সেক্টর সবচেয়ে বেশি অবহেলিত, এর মধ্যে শিক্ষা অন্যতম। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন সবচেয়ে মজবুত হওয়ার কথা নিচ দিয়ে, বেসমেন্টে। আর আমাদের দেশের যে বেসমেন্ট প্রাইমারি এডুকেশন, আমি যদি ভুল না করে থাকি, অল্প কয়েকদিনের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে ছাত্রদের জন্য। আমাদের প্রাইমারি স্কুলগুলো, আমাদের উচিত আমাদের যার যার জায়গায় যত্ন নেওয়া। প্রাইমারি স্কুলের টিচাররা একজনে আরেকজনের মাথার উকুনা নেয়, এই ধরনের প্রচুর নিউজ হয়। আপনারা চেষ্টা করেন প্রাইমারি স্কুলগুলোকে, এই শিক্ষার ফাউন্ডেশনকে যতটা সম্ভব যত্ন নিতে। নরসিংদীর যে কোনো সামাজিক উদ্যোগ আমরা সবাই মিলে যে যার জায়গায় চেষ্টা করব। আরেকটা কথা বলে শেষ করা, সেটি হচ্ছে যে যত বেশি মেধাবী আমাদের দেশে, সে তত বেশি অসামাজিক মানুষের সাথে সবচেয়ে কম মিশে, সমাজের যে কোনো ভালো কাজে ওকে সবচেয়ে পিছনে পাওয়া যায়। এইটা আমাদের পৃথিবীতে এমন দেশ, এমন কালচার সবচেয়ে কম। সবচেয়ে মেধাবীরা এই সমাজের সবচেয়ে ভালো কাজে নেতৃত্ব দেওয়ার কথা। আমাদের মেধাবীরা সামনেও তাকায় না, পিছনেও তাকায় না, দুনিয়াতে কি ক্রাইসিস হচ্ছে সেটা নিয়ে ভাবেও না। আমাদের সব এডুকেশন হচ্ছে বস্তা পচা বইয়ের ভিতরে। আমরা চাই আমাদের মাথার যে বুদ্ধি, বিবেক, পড়াশোনা আমাদের সমাজে, মাঠে ঘাটে মানুষের প্রয়োজনে যেন ইমপ্লিমেন্ট হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শফিকুল ইসলাম ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আর এখন আমি আহ্বান করবো শাহিন ভাইকে।